হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার টেস্ট ফ্রম হোম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব মাংসের চপ। আর এই চপটি তৈরি করার জন্য আমি খুব বেশি মাংস ব্যবহার করব না, অল্প কয়েকটা টুকরা দিয়েই আমি এই সুন্দর চপ রেসিপিটি তৈরি করব। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে দেশি মুরগির ছোট কয়েকটা টুকরা নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো দিয়েই আজকে আমি এই চপটা তৈরি করব। এখন আমি এই মাংসের টুকরোগুলোকে পাটার সাহায্যে এইভাবে থেতলে নিয়েছি। আমি এখানে কোনো ব্লেন্ডার ব্যবহার করি নাই। সেগুলোকে আমি আধা বাটা করে নিয়েছি। এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। আমি খুব বেশি একটা পেঁয়াজ রসুন ব্যবহার করি নাই। এখন আমি এর ভেতর দিয়ে দিব আধা কাপের একটু বেশি পরিমাণ ময়দা বা আটা, আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছু হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে আরেকটু অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলা। আপনাদের কাছে বিরিয়ানি মশলা না থাকলে আপনারা আদা, জিরা, দারচিনি এগুলোর গুঁড়া করে দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, মাংসগুলো যাতে এক জায়গায় দলা মেরে না থাকে, এজন্য আমি চারপাশটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে একটা ডোয়ের মতো তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জল। আপনারা আপনাদের পরিমাণ মতোই জল দিয়ে নেবেন। এখন আমি সবগুলো উপাদান এইভাবে মিশিয়ে এগুলো ভাজি করার উপযুক্ত করার জন্য একটা ডো তৈরি করে নিব। যেটুকু পরিমাণ জল দিলে আপনারা ঠিক এরকম একটা ডো তৈরি করতে পারবেন, আপনারা সেইটুকু পরিমাণ জল দিয়ে ডোটা তৈরি করে নেবেন। এখন আমি এগুলো ভাজি করার জন্য আমি কড়াইতে আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজি করব। তার জন্য আমি এইভাবে বড়ার মতো করে একটা একটা করে চপগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আমি বেশ কিছুক্ষণ ধরেই এগুলো ভাজি করব, যাতে করে ভিতরের মাংসটা ভালোভাবে ভাজি হয়, কোনো কাঁচা গন্ধ যাতে না আসে। এ পর্যায়ে আমি চপগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে ভাজি করার পর যখন এমন লাল লাল হয়ে যাবে, তখনই আমি এই চপগুলোকে তুলে নিব। খুবই অল্প সময় তৈরি হয়ে গেল আমার এই সুন্দর চপগুলো। আপনারা চাইলে বাসায় যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। সকালে বা বিকালে যে কোনো সময় নাস্তার সাথে আপনারা এটি খেতে পারবেন। আশা করছি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।